হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল হলো ক্যামতাসিয়া নিয়ে। ক্যামতাসিয়াতে আমরা মোবাইলে রেকর্ডকৃত কিছু ভিডিও ক্যামতাসিয়া এডিট করতে পারি না। তো এবার আমরা দেখি রিয়েলমি 5i মোবাইলে ধারণকৃত একটা ভিডিও ক্যামতাসিয়া এডিট করতে পারে কিনা সেটা। এখন আমি যখন মিডিয়া ইম্পোর্ট করতে গিয়েছি, it is either an unsupported media type or required codecs are not found, অর্থাৎ সেই কোডেক খুঁজে পাচ্ছে না। এই জন্য আমাদেরকে একটা সফটওয়্যার নেট থেকে ইনস্টল করতে হবে। রান টাইম একটা ইনস্টলার আছে, সেটাকে ইনস্টল করতে হবে। এটা আমি পরবর্তীতে ধাপে ধাপে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সেই ভিডিওগুলো এডিট করতে গেলে আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটা হচ্ছে হ্যান্ডব্রেক। গুগল থেকে হ্যান্ডব্রেক ডাউনলোড করে আমরা কম্পিউটার ইনস্টল করব। উইন্ডোজের জন্য 64 বিট যদি হয় তাহলে 64 বিটের জন্য যে সফটওয়্যার সেটি ডাউনলোড করতে হবে। এবার আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা যথারীতি একে ইনস্টল করব। যেখানে ডাউনলোড ফোল্ডারে আমরা গিয়ে দেখে এবার আমরা সফটওয়্যারটা ইনস্টল করব।
আমরা যে ভিডিওটিকে এডিট করব Camtasia তাকে ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমরা এই সফটওয়্যার উপরে নিয়ে এনকোড করব। ড্র্যাগ করে নিয়ে আসলে সে চলে আসবে। এবার আমাকে কিছু অপশন সিলেক্ট করে দিতে হবে। শুধু এখানে ওয়েব অপটিমাইজার যেটা আছে তাকে আমরা শুধু সিলেক্ট করে দেব, আর যা আছে তা যেভাবে আছে সেভাবে থাকবে। এরপরে এনকোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এনকোড হওয়া শুরু হবে। এনকোড কমপ্লিট হয়ে গেলে আমরা Camtasia মিডিয়া বিনে আনার জন্য ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর যদি মিডিয়াতে কোনো ফাইল শো না করে, অর্থাৎ আমার ওই ভিডিওটি যদি দেখা না যায়, তখন আমাকে আবার ভিডিওটিকে রিনেম করতে হবে, অর্থাৎ এনকোডকৃত ফাইলটিকে রিনেম করে MP4 করতে হবে। যেটা বলছিলাম, মিডিয়াতে কোনো ফাইল দেখা যাচ্ছে না, তো শো হচ্ছে না, এই জন্য আমাদেরকে ফাইলটাকে অবশ্যই রিনেম করতে হবে। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। আগামীতে আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল সুখময় জীবন কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।